তিন বই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে। যে মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল গড়িয়েও খেত না, আজ সে সুন্দর পাক্কা গৃহিণী হয়ে গেছে। ভোর ভোর ঘুম থেকে উঠেই ছেলের জন্য আজকে বানালাম পনির পোলাও। বুবলা বলে দিয়েছিল মাম্মি ভালো করে মিষ্টি মিষ্টি করে আজকে আমাকে পোলাও বানিয়ে দেবে। সয়াবিন দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, অল্প একটু গোটা গোলমরিচ দিলাম, আর তারপর স্বাদ মতো নুন, মিষ্টি, ঘি দিয়ে চালটা আগেই ভেজে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা পনিরগুলো। তোমরা চাইলে ঘিয়ে কিন্তু পনিরগুলো আগে ভেজে তুলে রেখে তারপরেও কিন্তু মিশিয়ে নিতে পারো। আমি কাঁচাই দিলাম, কাঁচাটা বেশ ভালো লাগে। বুবলার টিফিনটা সাজানোর আগে বাবাকে একটুখানি টেস্ট করতে দিয়েছিলাম। বাবা স্নান টান করলো, বলছে এক্ষুনি বাড়ি চলে যাবে। 24 ঘন্টাও হয়নি, 24 ঘন্টা কোথায়, 12 ঘন্টাও মনে হয় হয়নি। কালকে বিকেলে এসেছে, আজকে ভোর ভোরই রেডি হয়ে বসে আছে বাড়ি যাবে বলে। নিয়ে বলছে খেয়ে, খুব সুন্দর বানিয়েছিস তো, কখন করেছিলি এটা? আমি বললাম আজকে এক্ষুনি করলাম। বলছে বাহ, এত ভোর ভোর এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলি। তো বাবা ভালোই লাগে খেতে, মেয়েরা যদি এরকমভাবে টুকটুক করে রান্না করে তো বাবা মায়ের তো সেটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, বাবাকে মানে নুন পোড়া দিলেও বলবে সুন্দর হয়েছে। এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিন্তু আমার বাবা এরকম একদমই না। আমার ভিডিওতে দেখে আর যদি কোনো কিছু একটু পোড়া টোড়া লাগলে তখন বলে ছি কেমন রান্না করেছিস, তার আবার ভিডিও বানিয়েছিস, এরকম বলে আর কি। তো যাই হোক, অনেক গল্প হয়ে গেল, কিন্তু নিজের ইন্ট্রোটাই এখনো দিইনি। হ্যালো এভরিওয়ান, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজকে রবিবারের স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বুবলা তো বেরিয়ে গেল কোচিংয়ে, এখন বাজে তোমার সকাল 7টা, আর বুবলা তখন ফিরবে সেই রাত্রিবেলা। বাবাও চলে গেল, আর আমি টুকটুক করে কাজে লেগে পড়েছি। সব থেকে রবিবারের প্রথম কাজ হচ্ছে সেটা কাচাকুচি করা। তো ভালো করে ভিজিয়ে দিলাম, বউকে বলেছি একটু কেচে দেবে, ও কেচে দেবে, তারপর আমি আবার ভালো করে ধুয়ে টুয়ে মেলবো। আজকে যে কি গরম করছে বন্ধুরা, তোমাদের আর বলে বোঝাতে পারবো না জানো। কালকে বিকেলে বৃষ্টি হলো, কে বলবে, সকাল থেকে সেই ভ্যাপসা গরম, আর আমারও খুব মাথাটা ধরেছে। যাই হোক, অনেকক্ষণ পর কিন্তু আমি ক্যামেরা অন করেছি। বুবলাকে ছেড়ে, বাবাকে ছেড়ে তারপর বাজার করে নিয়ে এসেছে। আজকে না একটা বড় সাইজের ভোলা ভেটকি মাছ নিয়ে এসেছে, কাটিয়ে নিয়ে এসেছে। ভোলা ভেটকি না, ভোলা মাছ কাটিয়ে এনেছিল। আর এই মাছটা, এটা হচ্ছে খয়রি মাছ, অনেক দিন পরে এটা আনলো। এই মাছটা না খুব মিষ্টি। আর এনেছে চ্যাংগরুই মাছ, আর আজকের জন্য এনেছে চিকেন। এটা কিন্তু একদিনের রান্না না, এটা আমার কিন্তু সারা সপ্তাহের বাজার। চিকেনটা আজকে হবে, আর এই 3 রকমের মাছ 3 দিন একদিন করে করব। কালকে তো নিরামিষ হবে, কারণ কাল হচ্ছে আমাদের ঠাকুর সেবা, তারপরে একদিন করে করব। তো যাই হোক, আবারও কিন্তু আমি অনেকক্ষণ পর এসেছি। তার কারণ হচ্ছে আমি রান্নাঘরে টুকটুক করে কাজগুলো সব গুছিয়ে নিয়েছি। তারপর আমি এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, পরের ঘরের কাজ আর নিজের সংসারের কাজের এইটাই তফাৎ। আমি আমার সংসারের কাজটা যতটা সুন্দর করে করব, অতটা কি কেউ করে? এখন যদি বউকে মেলতে বলতাম, বউ কিন্তু কাপড়গুলো মেলে দিত, কিন্তু দেখো কতটা সার্ফ জল বেরোচ্ছে। আর এখন যা শরীরে ঘাম হচ্ছে, এরকমভাবে এই সার্ফযুক্ত কাপড়গুলো যদি শুকিয়ে তারপর এটা পরি, তো ঘাম হবে যখন, তখন তো এগুলো সব গায়েই বসবে। তাই নিজেই একটু কষ্ট করে ধুয়ে মেলে দিচ্ছি। গল্প আসে, গল্প যায়, মেঘের ডিঙি ছই, জীবন ভাসে, জীবন হাসে, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। তো জানো তো বন্ধুরা, আজকে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। মানে বাবার বাড়িতে ওই যে 2 দিন ছুটি কাটালাম, তারপরে কি যে নজর লেগেছে আর কি যে লেগেছে আমি বুঝতেই পারছি না। বাড়ি ফিরে এসেই তো জ্বরে পড়লাম। যাই হোক, তারপরেও রেস্ট নেই, তারপর থেকে একের পর এক উপোস টুপোস চলছে। শুক্রবার হলো, তারপর শনিবার দিনকে জামাই ষষ্ঠীর ব্রত হলো, আজ হচ্ছে রবিবার। তো পরপর 2 দিন উপোস করার পরে কিন্তু আজকে শরীরটা বেশ খারাপ লাগছে। আর সাথে করে এত পরিমাণে গরম লাগছে, কি বলবো। মানে ওয়েদারটা দেখো, জাস্ট রোদও দেয়নি, এদিকে বৃষ্টিও হচ্ছে না, পুরো ঘামে একদম কাপড় জামা ভিজে যাচ্ছে, আর তেমনি করছে মাথা যন্ত্রণা। তো একটা কিছু টিফিন করে তারপর যে ওষুধ খাবো, সেই সময়টুকু শুদ্ধ আমি পাচ্ছি না। এই কাজটা সেরে নিই তারপরে খাবো, ওই কাজটা সেরে নিই তারপরে খাবো, এই করতে করতে কিন্তু এখন বেজে গেছে আমার বেলা 11টা। আমি কাপড়গুলো ধোয়ার পরেও ধুতেও মানে চলে গেছিলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম। তারপর তোমার লাউটা সেদ্ধ করে দিলাম, মানে লাউ পোস্ত করব বলে।
আর ডাটাগুলো এখনো ধোয়া বাকি, ভাবছি এই কলের জল নিতে নিতে ডাটাগুলো ধুয়ে নেবো। তারই মধ্যে কিন্তু জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি। আজকে বেশ কয়েকটাই কাচাকুচি করলাম, শুকোবে কিনা জানি না, কিন্তু না কাচলে পরে না আবার বর্ষার সময় এরকম রেখে দিলে পরেও দেখেছি খুব বাজে একটা গন্ধ হয়। তো দেখো এদিকে আমি পাইপটা লাগিয়ে নিলাম, কারণ উঠোনটাতে পুরো রোদ চলে এসেছে। আর এই যে কুমড়োর শাকগুলো ধুয়ে নিচ্ছি। এই শাকগুলো না আমার বাবা নিয়ে এসেছে, জানো তো। বাবা বলছে তুই ওখানে গিয়ে একদিন দুদিন থাকলি আর শাক তুললি, এই শাক ওই শাক খেলি, আমার খারাপ লাগছিল, তার জন্য এক গুচ্ছেক শাক নিয়ে এসেছে। আর লাউ ডাঁটার থেকে না কুমড়ো ডাঁটা খেতে বেশ ভালো লাগে। তবে আমাদেরকে কিন্তু বুগলার বাবার একজন না বন্ধুও দিয়েছে কুমড়ো শাক, ওটা এখনো রান্না হয়নি। বাবা এনেছিল টাটকা টাটকা, মা বললো আজকে এটাই করে দে, তারপর ওইটা অন্যদিন করবি, কারণ ওটা এমনিও বাসি হয়ে আছে। তো অন্য একদিন আবার ওটা করব। তো দেখো এদিকে আমি ধোয়া মোছাও করছি, ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, রান্নার থেকে না বেশি জোগাড় হয় রান্নার। এই জোগাড়টা যদি কেউ করে দেয় তাহলে রান্না করতে বেশ আরামই লাগে। কিন্তু কে করবে, একা সংসারে সবটাই তো আমাকে নিজে হাতে করতে হয়। তো দেখো এখন একটুখানি আমি কালো সর্ষে বেটে নিচ্ছি, কারণ এই চচ্চড়িতে কালো সর্ষে দেবো। আগের দিন বিউলির ডাল দিয়ে করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। আর তোমাদের কাছে আমি ফেসবুকে অনেক ভালোবাসাও পেয়েছিলাম, কারণ তোমরা সবাই বলেছিলে একটা নতুন রেসিপি শিখলাম, আমরাও ট্রাই করব। তো যাই হোক, আমার রান্নাবান্নাগুলো যে তোমরা ট্রাই করো বাড়িতে, এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমার একদম সাধারণ রান্নাঘর, সাধারণ রান্নাবান্না। তো দেখো এখানে কিন্তু আমি নুন হলুদ সমস্ত কিছু দিয়েই কিন্তু সেদ্ধ করেছিলাম। জাস্ট মিষ্টিটা আমি দেবো একটুখানি, বুগলা বাবা তুলে নিয়ে অল্প একটু মিষ্টি দেবো। আর চিকেনটা এখানে ম্যারিনেট করে নিচ্ছি, সমস্ত রকম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু আদা রসুন পেঁয়াজটা বাদে। তারপর নুন হলুদ লঙ্কা দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে এটা ভালো করে মেখে তারপর এটা এখন শিকাতে ঝুলবে, কারণ বিড়াল আছে। আর বন্ধুরা তোমরা হয়তো একটু ঝিঝি পোকার ডাক শুনছো, কারণ আমি কিন্তু এডিট করছি, এখন রাত্রি 10টা বাজে। যেহেতু আজকে আমার ঠাকুর সেবা ছিল, তো আমি তো ভিডিওটা আগের দিনেরটা এডিট করতেই পারিনি। আর যেন এতক্ষণে আমাদের শীতল হলো, কি বলবো বলো, পুরোহিতের অভাবে মানে যা তা হচ্ছে। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে সমস্ত নিরামিষটা, শুধুমাত্র পোস্তটা বাকি ছিল। তো এই যে লাউ পোস্ত করে নিলাম, আর চচ্চড়িটা একটুখানি তুলে রেখেছিলাম বুবলার বাবার, তারপর আমাদের একটু মিষ্টি দিয়েছিলাম, কারণ চচ্চড়ি না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আর আমি এতক্ষণে একটুখানি টিফিন করলাম, এখন বাজে হচ্ছে 12টা। আর তারপর একটা ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম একটা, আর একটা রেন্টা খেয়েছি, তাতে করে মাথাটা যদি একটু ছাড়ে তো ছাড়বে। কিন্তু এত গরম রেখেছে না, মাথাটা ছাড়বে কি করে। আমার খুব বেশি রোদ গরম এগুলো হলে দেখেছি মাথা যন্ত্রণা করে। তারপর 2 দিন ধরে ভাত মুড়ি খাওয়া নেই, সে কারণের জন্যও হতে পারে, হয়তো গ্যাস হয়ে গেছে। তো দেখো এখন আমি চিকেনটা করে নিচ্ছি। তো মনে হচ্ছে জানো যে কতক্ষণে এই রান্নাটা কমপ্লিট করে আমি রান্নাঘর ছেড়ে বেরিয়ে যাব, কিন্তু সেটাও উপায় নেই, কারণ আজকে রান্না হতেও অনেক দেরি হয়ে গেল। টুকটাক কাজ করতে করতে আমার কিন্তু এখন 12:30 পৌনে 1টা হয়ে গেল। এরপর রান্না করা মানে স্নান করে খেয়ে দিয়ে আবারও সেই রান্নাঘর ঢোকা, রান্নাঘর পরিষ্কার করা, এইসব করতে হবে। তো সেইগুলো ভেবে ভেবে আরও বেশি মাথা যন্ত্রণা আমার বেড়ে যাচ্ছে। তো আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে তারপর নুন দিলাম। তারপর দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যারিনেট করে রাখা চিকেন। এটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচ সব ছিল। তারপরও আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চলো আমি রান্নাটা করে নিই। কন্যা হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাঁটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই, সদ্য রোয়া ধানের ছোঁয়া মোহর কিনি সই, বিনি সুতোর মালায় গাথা বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই। তো ওদিকে চিকেনটা হচ্ছে, ততক্ষণে ভাবলাম আমি গ্যাস ট্যাসগুলো মুছে একটু পরিষ্কার করে নিই, তাহলে একটা কাজ অন্তত এগিয়ে থাকবে। তোমাদের অর্পিতা কাজকে ভয় পায় না বন্ধুরা, জানো, কিন্তু আজকে এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে আর এত গরম করছে যে আজকে সত্যি তোমাদের অর্পিতা কাজকেই ভয় পাচ্ছে, ভালো লাগছিল না। তো যাই হোক, সমস্ত কিছু সামলে তারপর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। আর শোয়ার পর এখন বাজে হচ্ছে 5টা, দেখি পশ্চিমে মেঘ জমেছে। বাবা বলে পশ্চিমের দিকে মেঘ জমলে নাকি খুব জোর বৃষ্টি আসে। তো মানে এরকম তো মেঘ আসছে যাচ্ছে কোনো ব্যাপারই নেই, কিন্তু আজকে যে বীভৎস গরম ছিল তাতে করে বৃষ্টি হবেই হবে, সেটা আমারও মনে হচ্ছে। তো যাই হোক, বৃষ্টি কিন্তু হয়েছিল, আর কি কি হয়েছিল সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। যার কথা আকাশের নীল, ও যে আমার কবিতার মিল, যার প্রেমের উত্তর হাসে ভুলে
বন্ধুরা, তো বুবলা এক্ষুনি আসলো আর আজকে সেই বৃষ্টি হচ্ছে বুঝলে। আজ যা গরম ছিল না, দেখো আজ আমি চুল তো বাঁধিনি গো। বিকেলবেলা থেকে জামাই ষষ্ঠীর ভিডিওটা এডিট করলাম, তারপর সন্ধে লেগে গেল, চুলটা বাঁধাই হয়নি। তারপর বৃষ্টি নামিয়ে দিল, তো বৃষ্টি মানেই বুঝতেই পারছো শুরু হয়ে গেল আবদার, এটা বানাও ওটা বানাও। আজকে আমি অবস্থা খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন খুব ভালো লাগছে বৃষ্টি হয়েছে বলে। তো এখন আলু পেঁয়াজ দিয়ে পকোড়া, মায়ের জন্য আলু দিয়ে পকোড়াটা আগে নিরামিষ বানিয়ে নেবো, তারপর ওটার মধ্যে পেঁয়াজ দেবো, নিয়ে আমাদের পকোড়া করবো। কখন হবে কে জানে, 8টা বেজে যাবে, 7:45 বাজছে। পকোড়া খাবো মনে হয় সেই 9টার সময়। চলো দেখা যাক কটার সময় খাচ্ছি। তো এখন দুধটা আপাতত তোমাকে গরম করে দিয়ে দিই, তারপর পকোড়া হবে। বিশাল বৃষ্টি হচ্ছে, তাই দেখো বন্ধুরা পেঁয়াজ বুবলার বাবা কেটে দিয়েছে, আর আমি এই আলুর মধ্যে লঙ্কা নুন হলুদ বেসন নিয়ে নিয়েছি। আমার এখানে দেখো দুধটাও গরম হয়ে গেছে, অফ করে দিই। আর কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিই। চলো এবার আমি ঝটপট করে পকোড়াগুলো ভেজে নেবো। এই কড়াটা মায়ের জন্য আলু দিয়ে ধুয়ে রাখবো, তারপরে আমাদেরটাতে মেশাবো হচ্ছে পেঁয়াজ। খুব ভালো লাগে আলু পেঁয়াজ দিয়ে পকোড়া, দারুণ লাগে। তারপর যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়। কারেন্ট চলে গেছে, একটু অন্ধকার অন্ধকার লাগছে, লোডশেডিং লাইটটাতে দেখিয়ে বলছো। পুজোর সময় ভাবছি ওই স্ট্রিপ লাইটগুলো রান্নাঘরে লাগাবো, ওগুলো তো খুব আলো হয়, আর বিলটাও বলে কম আছে। প্রত্যেকটা দেখছি অনেকজনা করে লাগাচ্ছে। চলো আমি এটা ভেজে নিই, তারপর কথা বলি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো সন্ধ্যার দিকে তো লোডশেডিং হয়েছিল, ভালো লাগছিল না। আর এখন দেখো খাবার বেড়ে দিয়েছি, তো এখন আমরা টুকটুক করে খেয়ে নেব। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করে দিই। বাইরে দারুণ বৃষ্টি হচ্ছে, ঘুম হবে, মানে শরীরটা এত গরমে ক্লান্ত ছিল আজকে। ওষুধ খেয়েছি মাথা ব্যথার, তো ভালোই ঘুমটা হবে আশা করি। আবার নাও হতে পারে, যেদিনভাবে ভালো ঘুম হবে সেদিন আবার হয় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে। টাটা, কাল আবার ঠাকুর সেবা।